ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে চাহিদা সেটা হচ্ছে তাদের মতো কেউ আসলে ভিপি প্রার্থী হিসেবে চায়। তো আমি আসলে প্যানেলে জয়েন করলে ব্যাপারটা দেখাবে যে আমার ভবিষ্যতে রাজনৈতিক কোনো সদিচ্ছা আছে বা আমি হচ্ছে কোনো পলিটিক্স করতে পারি। তো তার বাইরে থেকে আমি মনে করি যে আমি যেহেতু একটা ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, সো আমি ছাত্র হিসেবেই দাঁড়িয়েছি, আমার কোনো ম্যান নাই, কেউ নাই। সেই হিসেবে আমি স্বতন্ত্র জায়গা থেকে মানে নিজের মতো করে দাঁড়িয়েছি, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে মেয়ে মনে করে যে তারাই একজন ভিপি, মানে তাদের প্রত্যেকের ভেতরে এই জায়গাটা নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এই জিনিসটা তারা যেন ফিল করতে পারে, কানেক্টেড ফিল করতে পারে যে আমি যদি ভিপি হই তাহলে তারা প্রত্যেকেই ভিপি হবে। এই জায়গা থেকে আমি আমার মতো করে একাই নির্বাচনে দাঁড়িয়েছি। প্রথমত স্টুডেন্টস অটোনমি। আমরা যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলতে কী বোঝায়, সেটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র কী করেছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবে কোন রাজনৈতিক ইভেন্ট ঘটেছে। আপনি যদি 1952 সাল থেকে শুরু করেন বা তার আগেই 1921-এর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52, 71, তারপর 24, এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব। তো এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব হতে পারে না, এটা হচ্ছে একটা রাষ্ট্রের কৃতিত্ব বলা যেতে পারে। আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্ব সেটা আমরা পালন করেছি। এবং এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি 47-এ যখন দেশভাগ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক জমি দখল করে নিয়ে মিন্টো রোডে মন্ত্রীপাড়া তৈরি করা হলো। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যতবার আন্দোলন করেছে ততবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি হারিয়ে গিয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রাষ্ট্রের সম্পর্ক আসলে কিছুটা শত্রুতার সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল তার পরপরই আমরা যদি দেখি ওই সময়ের যে ভারত সরকার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 50 লক্ষ টাকা কেটে নিয়েছিল। একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় সেই 1921 সালের পরপরই যদি 50 লক্ষ টাকা কেটে নেওয়া হয় এবং তাকে কী দেওয়া হয়েছিল, বিনিময়ে কিছু বিল্ডিং দেওয়া হয়েছিল, সেই বিল্ডিংগুলো কই? এই যে পরমাণু কেন্দ্র, তারপর হচ্ছে আমাদের যে বাংলা একাডেমি হয়েছে, এই ভবনগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের টাকা দিয়ে কিনেছে, কিন্তু সেই ভবনের দখল পায় নাই। অর্থাৎ প্রতিবারই আমরা যখন কোনো রাজনৈতিক আন্দোলন করেছি সেটা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেটা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য আর একটা বলা যায় যে অমানসিক সমস্যা তৈরি হয়েছে। কি? তার জমি দখল হয়েছে, তার ক্যাম্পাস দখল হয়েছে, এবং শিক্ষক রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখার জায়গা বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবই আছে। আপনি দেখবেন যে এইখানে যারা প্যানেল নির্বাচন করছে সবার ভিতরে রাজনীতি কথাটা আছে, কিন্তু ছাত্র কথাটা নাই, তাদের ভেতরে শিক্ষা কথাটা নাই। কোথায় শিক্ষা রয়েছে? সো এই জায়গাটাকে আমি চিন্তা করি যে ছাত্রদের নিজস্ব একজন প্রতিনিধি দরকার, যেখানে ছাত্ররা ডিসাইড করতে পারবে তাদের কি দরকার, এবং সেটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে পারবে, রাষ্ট্রের কাছে জানাতে পারবে। এই জন্য আমি এটাকে বলেছি স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ ছাত্ররা যেন রাজনৈতিক দলগুলো থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করে তারা কিন্তু ছাত্রদের অধিকারের জন্য রাজনীতি করে না। আপনি দেখবেন এর আগে ইতিহাসে এই যে ছাত্র দলগুলোকে বসানো হয়েছে কেন, দল বলতে আমি এখানে কোনো দলকে বোঝাচ্ছি না, মানে যতগুলো প্যানেল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দল আছে, তারা কি করে? যে সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকে আপনি যদি তার কাছে কোনো কিছু দাবি করেন, প্রথমে কারা হামলা করে? এই যে ছাত্র সংগঠনগুলো এখানে রয়েছে। অর্থাৎ এখানে যারা ছাত্র রাজনীতি করছে তারা ছাত্রদের অধিকার বিরোধী রাজনীতি করছে, তারা একটা প্রক্সি হিসেবে রাজনীতি করছে, জাতীয় রাজনীতি। যার ফলে কি হচ্ছে যে আমরা যখনই কোনো অধিকার, আমাদের কোনো দাবি, আমরা একটা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই, তারাই হচ্ছে প্রধান বাধা। তো আমি এই জায়গায় আমার প্রধান যে ম্যানিফেস্টো সেটা ঠিক করেছি স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ ছাত্রদেরও স্বায়ত্ত শাসন আসবে, ছাত্ররা যেন রাজনৈতিক দলগুলোর বাইরে যেতে পারে, তাদের যে ছাত্র হিসেবে আইডেন্টিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এইটুকুই যথেষ্ট। আমি কোন দলের এটা কোনো পরিচয় হতে পারে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইটুকু আমি যে ডিজার্ভ করি রাষ্ট্রের কাছে, এইটা আমাদের তৈরি করতে হবে। এইটাই হচ্ছে আমার প্রধান ম্যানিফেস্টো, স্টুডেন্টস অটোনমি। এবার আশা করা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বিউটি ইন ডেমোক্রেসি ফিরে আসছে। এখানে যারা নির্বাচন করছে জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব অনেক। আপনি দেখবেন যারা আব্দুল কাদের রয়েছে, উমামা ফাতেমা রয়েছে, যারা 24-এর গণ অভ্যুত্থানে অনেক ভালো নেতৃত্ব দিয়েছে, বিনিয়ামিন মোল্লা রয়েছে, যারা জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ফিগার হতে পারতো, তারা এখানে ইলেকশন করছে। তো সেই জায়গা থেকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, প্রতিবার যেমন রাজনীতিক একটা ক্যাওস সৃষ্টি হয়, এবার সেটা নাই। ফলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিউটি ইন ডেমোক্রেসি সেটা আসলে দেখতে পাচ্ছি এক ধরনের। আমি অনেকাংশে আশাবাদী, কারণ আমি বলেছি যে আমি ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের জায়গা থেকে ভিপি নির্বাচিত হবে। কারণ হচ্ছে আমার তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, আমি অর্ডিনারি, তারাও অর্ডিনারি। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি আশাবাদী যে ইনশাল্লাহ আমি ভিপি নির্বাচিত হব। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।